মাত্র 2-3 মাসের মধ্যে একজন মানুষ ফেসবুকের মধ্যে কিভাবে এতটা সফল হতে পারে ভাই, আমি নিজে একদম অবাক হয়ে গেলাম ভাই। মাত্র 2-3 মাসও হয় নাই ভাই, ফেসবুকের মধ্যে কাজ স্টার্ট করছে যে। এই রাশেদকে নিয়ে আমার ভিডিও আছে, এর আগে আপনারা দেখবেন 2 মাস আগে ভিডিওটা তাকে নিয়ে আমি তৈরি করছি। তার এই যে দেখতে পাচ্ছেন ফেসটা রয়েছে রাশেদ ভাই, এই ফেসটা আমার নিজের হাতে খুলে দেওয়া ভাই। আমি নিজে ফেসটা খুলে দিয়েছি, এরপরে এখানে জাস্ট ছবিটাও আমি তুলছি। তার ফেসের মধ্যে যে একটা ছবি দেওয়া লাগবে সেই ছবিটাও কিন্তু আমি নিজের হাতে তুলছি। আমি নিজের হাতে তুলে তার ফেসগুলোর মধ্যে কভার ফটো এবং কি প্রোফাইল পিকচারটা আমি নিজে দিয়ে দিছি ভাই। আজকে কিন্তু রাশেদ সফল ফেসবুকের মধ্যে। রাশেদে কি অস্বীকার করতে পারবে? অস্বীকার করবে না। আজকেও 2-3 বার কল দিয়েছে ভাই, এর আগেও প্রতিনিয়ত শুধু কল দেয় রাশেদে, কারণ ইনকাম হচ্ছে রাশেদের এখন প্রত্যেকটা দিন ভাই প্রায় $20 $30 করে ইনকাম হচ্ছে। মানে রাশেদের যখন ভিডিও যখন ভাইরাল হওয়া শুরু হয়, যখন অনেকগুলো ভিউ আসে, রাশেদ একদম বেদিশে হয়ে মানে আমাকে কল দেওয়া শুরু করে। মানে সে আমার সাথে বিষয়টা শেয়ার না করলে তার ভালো লাগতেছে না, শুধু কল দে আর কল দে ভাই, বিভিন্ন বিষয় জিজ্ঞেস করে, বিভিন্ন কৌশল জানতে চায়। এখন রাশেদ মাত্র 2-3 মাসের ভিতরে ভাই, বেশি দিন লাগে নাই, জাস্ট আপনারা আমার পুরাতন ভিডিওটা দেখে আসতে পারেন। আমার এলাকায় রাশেদকে নিয়ে বসে আমি একটা ভিডিও তৈরি করছিলাম যে ফেসবুককে কিভাবে কাজ করবে, রাশেদ ফেসবুকের মধ্যে কিভাবে কাজ করবে, কিভাবে সফল হবে, এই বিষয়গুলোকে নিয়ে একটা আমি ভিডিও বানাইছি। আমার কথার বাইরে রাশেদ এক ফাও দে নাই। অনেকে তো অনেক ধরনের চিন্তা ভাবনা করেন, অনেকে অনেক ধরনের টিপস দিচ্ছেন, আবার টিপসগুলো গ্রহণ করতেছেন। অনেকের ভিডিও দেখে আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে আপনারা সফল হবেন, বা দেখা যাচ্ছে যে বিভিন্ন উল্টাপাল্টা সেটিংও করে ফেলতেছেন। এগুলোর দিকে আমি রাশেদকে প্রতিনিয়ত বারণ করছি, প্রতিনিয়ত আমি তাকে মানা করছি যে সেটিং মেটিংয়ের ফিসে দূরে যাওয়ার দরকার নেই। আমি যেভাবে বলি এভাবে তুই কাজ করে যাস তাহলে 2-3 মাসও লাগবে না, তুই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবি। আমি আমার সেই ভিডিওটার মধ্যে 100% তাকে আমি গ্যারান্টি দিয়েছিলাম। ঠিক আমার গ্যারান্টি অনুযায়ী মাত্র 15 দিনের মধ্যে রাশেদ মনিটাইজেশন পায়, আর 15 দিন পরে এখন এই 2টা মাস রাশেদের ফেস থেকে ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ। এটাতে আমি অনেক খুশি ভাই। মানে আমার মতো খুশি এই মুহূর্তে আর কেউ নাই। কেন জানেন? এই ফেসটা আমি খুলে দিয়েছি, আর আমরা একসাথে লেখাপড়া করছিলাম। 85টা ছেলে মেয়ে ছিল আমাদের বেসের মধ্যে, 85টা ছেলে মেয়ে ছিল। তার ভিতরে অনেকে দেখা যাচ্ছে যে গুরুত্ব দেয় নাই, অনেকে আসে না, কিন্তু সবাই জানে আমি ফেসবুক ইউটিউবে কাজ করি, এটা সবাই জানে। কেউ গুরুত্ব দিয়েছে, কেউ দেয় নাই, অনেকে নানান ধরনের টিটকারিমূলক কথা বলছে। আজকে যখন আমার ক্লাসমেট রাশেদ যখন আসছে ফেসবুকে সফল হয়েছে, এখন মাসে তিনি $200-300 মতো ইনকাম করতেছে, তাহলে ভাই এখন তাদেরও গা চলবে যারা একসময় টিটকারি করতো, যারা একসময় বাঁকা চোখে তাকাইতো, যারা একসময় বলতো আরে ফেসবুকের মধ্যে তুই ফাইজলামি করতেছস, এগুলোও মানুষে করে নাকি? তোর ভিডিও দেখলে আমাদের লজ্জা লাগে, তুই কি না কি বলস। কিরকম ডিমোটিভেট কথা বলছে, কেই রকম ডিমোটিভেট কথা বলছে। আমার ভিডিও দেখলে নাকি তাদের লজ্জা লাগে, যে আমি ভিডিওর মধ্যে কি উল্টাপাল্টা বলে ফেলি, তাদের লজ্জা লাগতো। এমন ক্লাসমেট বলছে সরাসরি আমাকে। তো আজকে কথাগুলো বলার পিছনে একটা কাহিনী রয়েছে। আমার ক্লাসমেট রাশেদ ফেসবুকের মধ্যে সফল হয়ে গেছে। যে মানুষটা 2 মাসের মাথায় $200-300 ইনকাম করে ফেলে, সেই মানুষটাকে কি সফল বলবেন না ভাই? আমি সফল বলবো 100%, আমি সফল বলবো তাকে, কারণ তিনি অল্প সময়ের মধ্যে ফেসবুক থেকে টাকা ইনকাম করে ফেলতেছে। 11,000 ফলোয়ার দেখতে পাচ্ছেন ভাই, 11,000 ফলোয়ার। তার যখন 401টা ফলোয়ার ছিল তখন তিনি রিলসের মনিটাইজেশন পাইছে। 401টা ফলোয়ার, তখন তিনি রিলসের সেট আপ পাইছে। ফেজও আমি খুলে দিয়েছি, তার সেট আপের যে কাজগুলো এইগুলো আমি অর্ধেক করে রাখছি, শুধুমাত্র তিনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে নাই। চিন্তা করেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের দরকার হয় নাই। এই বয়সে ছেলেরা কতগুলো ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট করে ফেলে, সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত করে নাই। তার কিন্তু সেট আপটা আমি সম্পূর্ণ করতে পারি নাই, শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট না করার কারণে। জাস্ট একটা SMS দেখাই, এখানে না আমি একটা SMS আপনাদেরকে দেখাই, রাশেদে আমার কাছে পাঠাইছে। SMSটা আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি, SMSটা দেখাচ্ছি। এই যে রাশেদ আলমের SMSটা, জাস্ট এখানে আমি একটু ওপেন করি। দেখেন রাশেদের আমি SMSটা রাশেদের যে পাঠাইছে এটা দেখেন আপনারা, এইখানে দেখতে পারতেছেন রাশেদের এখানে ডলারগুলো রয়েছে অলরেডি। এটা এখনও ফেড করতে পারে নাই, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ হয় নাই। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ না হওয়ার কারণে তার এখানে একটা নোটিফিকেশন আসছে যে তার ডলারগুলো রেডি হয়ে রয়েছে, এখন সে শুধুমাত্র ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়ার সাথে সাথে তার ব্যাংকে টাকা ঢুকে যাবে। এখন রাশেদকে আমি বললাম যে তুই আবেদনটা কইরা ফেলা,
যাতে দেখা যাচ্ছে আমি বাড়ির যাইতে একটু লেট হচ্ছে, সমস্যা হচ্ছে, আমার অফিসিয়ালি কাজের ভিতরে আমার একটু ঝামেলা লেগে গেছে, এই কারণে আমি বাড়িতে যাইতে পারতেছি না, এখানে একটু সময় আমাকে বেশি দেওয়া লাগতেছে। তো আমি রাশেদকে বললাম যে আমি বাড়িতে যাইতে দেরি হবে, তুই আবেদনটা কইরা ফেলা। আজকে সন্ধ্যা আবার কল দিয়ে বলে যে না আমি আবেদনটা করতে পারতাম না, আমি পারতাম না, আমি ভরসা পাচ্ছি না। চিন্তাটা করেন, কি বিশ্বাসের উপরে একজন বন্ধু আরেকজন বন্ধুর উপরে কীরকম একটা নির্ভরশীল হয়ে থাকে, কীরকম একটা বিশ্বাস করে যে তিনি একদমই চোখ বুঝে বলতেছে যে না তুই বাড়িতে আসলে তুই যে সময় আসস ওই সময় আবেদনটা আমারে কইরা দিস। আমি আবেদন করতে পারতাম না, ভুলতুল হয়ে গেলে সমস্যা। রাশেদ এখন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে সেট আপ করতেছে না, রাইখা দিছে। আমি হয়তো সামনের সপ্তাহে হয়তো বা যাইতে পারবো না, এর পরের সপ্তাহে যাব। পরের সপ্তাহে গেলেও এটা কোনো সমস্যা হবে না, নিঃসন্দেহে এটা কোনো সমস্যা হবে না। তার সেট আপটা করে দেওয়ার সাথে সাথে তার ব্যাংকে টাকাগুলো চলে আসবে ভাই, $200-300 পেয়ে যাচ্ছে। হ্যাঁ, খাওয়াবে হয়তো একটা মিষ্টি 1 কেজি নিয়ে আসবে, হয়তো বা মিষ্টি খাওয়াবে, এছাড়া আর কি, বন্ধুর কাছে এছাড়া আর কি। দেখেন, তাকে পরামর্শ দিয়েছি, তাকে নিজে গার্ড দিয়ে তাকে বলছি ঠিকমতো কাজ করার জন্য। তো যেভাবে বলছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। রাশেদকে যেভাবে বলছি কাজ করার জন্য, ঠিক আপনারা যদি এইভাবে কাজ করেন মাত্র 2-3 মাস লাগবে, একেবারে গ্যারান্টি দিচ্ছি ভাই। মাত্র 2-3 মাসের মধ্যে আপনাদের ব্যাংকে টাকা ঢুকে যাবে ফেসবুক থেকে, যদি সাইফুল ভাইয়ের কথা শুনে যদি কাজ করেন। রাশেদ ক্লাসমেট এই কারণে কথা শুনছে, আপনারা হয়তো নাও শুনতে পারেন, কিন্তু তারপরও বলবো কেন, কিছু ভাই বন্ধু রয়েছে, কলিজার ভাই বন্ধু রয়েছে কিছু, তারা আমাকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে, তাদের জন্য হলেও আমাকে গুরুত্বপূর্ণ কথাগুলো বলাই লাগবে। এর আগে আসেন প্রমাণ দেখাই, আসেন মোড়ে যাই, ভিডিও অপশানে যাই, রাশেদের ভিডিও অপশানগুলো দেখি। দেখেন তার ভিডিওগুলোর মধ্যে ফলোয়ার আছে কত, তার এখানে ভালো করে দেখেন, ফলোয়ার আছে মাত্র 11,000 মাত্র ফলোয়ার আছে। 11,000 ফলোয়ারে তিনি বিকেলবেলা একটা ভিডিও আপলোড করছে, বিকেলবেলার ভিডিওটার মধ্যে 25,000 ভিউ আসছে, জাস্ট দেখেন। এরপর একটা ভিডিও এখানে 1400 ভিউ, আর একটা ভিডিও আপলোড করছে, এটার মধ্যে 92,000 ভিউ আসছে, দেখতে পাচ্ছেন। এটা কপি করছে, এটা অন্য আরেকজনে, রতন ভাই প্রথমে ভিডিওটা বানাইছিল, রতন ভাইকে অনেক ভিডিও বানাইছি, তো রতন ভাইয়ের এখান থেকে রাশেদে ভিডিওটা কপি করছে, কপি করে সে যখন বানাইলো তখন তার এখানে 92,000 ভিউ চলে আসছে। এরপরে আসেন দেখেন, এখানে একটা ভিডিও রয়েছে, ভিডিওটার মধ্যে 2,21,000 ভিউ, 2,21,000 ভিউ। এই ভিডিওটার মধ্যে রাশেদের 1,70,000 ভিউ, দেখতে পাচ্ছেন। জাস্ট দেখেন কি পরিমাণ ভিউ আসতেছে, এটার মধ্যে 30,000 মতো ভিউ আসছে ভাই। এইখানে একটা রয়েছে 2,96,000 ভিউ, 2,96,000 ভিউ, দেখতে পাচ্ছেন। এটার মধ্যে এখানে একটা রয়েছে, এটার মধ্যে 33,000 ভিউ, এই পাশে দেখতে পারতেছেন ভাই। এরপরে আসেন এখানে দেখেন 21,000, 20,000, দেখতে পাচ্ছেন। 11,000 ভিউ আসছে ভাই, দেখেন ভাই। 60,000, দেখতে পারতেছেন। এই খেলাটা হচ্ছে এখানে ভাই, খেলাটার সাথে খেলে দিছে এই ভিডিওটাতে ভাই। দেখেন 17 লক্ষ, 1.7 মিলিয়ন, 1.7 মিলিয়ন ভিউ চলে আসছে শুধুমাত্র একটা ভিডিও থেকে। এই একটা ভিডিও থেকে তিনি কয়েকশো ডলার ইনকাম করে ফেলাইছে, ধরে নিতে পারেন কমের মধ্যে $150 ইনকাম হয়ে গেছে শুধু এই একটা ভিডিও থেকে। 17 লক্ষ ভিউ আসছে, দেখতে পাচ্ছেন। ভিডিওটার মধ্যে ভিউ আসছে 17 লক্ষ, ইনকামও দারুণ হয়েছে ভাই। এবং লাইক কমেন্ট কিরকম আসছে একটু দেখি, জাস্ট আমরা আওয়াজগুলো একটু বন্ধ করে দিই। কথা বলছে ভিডিওর মধ্যে, লাইক আসছে ভিডিওটার মধ্যে 1,09,000, 1,09,000 ভিডিওটার মধ্যে লাইক আসছে। ভিডিওটার মধ্যে শেয়ার হয়েছে প্রায় 10,000, 10K মতো শেয়ার আসছে ভিডিওটার মধ্যে, কিন্তু ইনকামও হচ্ছে। এই ভিডিওটা অনেকে বলবেন ভিডিওটা তো ভাই 100% কপি, ভিডিওটা 100% কপি, তারপরও রাশেদের ইনকাম কিভাবে হচ্ছে। এই ভিডিওটার মধ্যে মিউজিক যা ছিল, কথাবার্তা যা ছিল, অরিজিনাল ভিডিও যা কিছু ছিল সব কিছুই রাশেদ রিমুভ করে দিয়েছে, সব কিছুই রিমুভ করে এই ভিডিওটার উপরে দিয়ে রাশেদে কথা বলছে। কথা বলার পাশাপাশি এই ভিডিওটার সাইজটা তিনি পরিবর্তন করছে। দেখেন ভিডিওটার এই পাশে কালো রয়েছে, ভিডিওটার নিচে দিয়ে কালো রয়েছে, ভিডিওটার উপরে দিয়ে কালো রয়েছে, দেখতে পাচ্ছেন। তার মানে ভিডিওটাকে তিনি এমনভাবে তৈরি করছে যে অরিজিনাল ভিডিওর এখানে এইদিকে কাটা গেছে, অরিজিনাল যে ভিডিওটা ছিল এই ভিডিওটার এই ফাঁসটা কাটা গেছে, আরেক ফাঁসটা এই দিক থেকে টাইনা দিছে। তো এই কারণে তিনি যে এডিটটা করছেন, এডিটটা হয়তো বা সঠিক হয় নাই রাশেদের, কিন্তু ভিডিও তো ভাইরাল হয়ে গেছে, ইনকাম তো হয়েছে, ইস্যু তো আর আসে নাই এখানে, তো ইস্যু আর আসে নাই, স্ট্রাইকও আসে নাই, কপিরাইট কন্টেন্টও আসে নাই, ইনকামও হয়ে গেছে প্রায় $1 থেকে $150, দেখতে পারতেছেন ভিডিওটা ভাই। তো রাশেদে এই একটা ভিডিও থেকে যদি $1 থেকে $150 ইনকাম করে ভাই, আপনারা কেন পারবেন না ভাই। রাশেদের দেখেন বেশি দিন হয় নাই তিনি ভিডিও বানানো শুরু করছিল, মাঝখান দিয়ে কিন্তু তার মনটা বসে গেছিলো, মাঝখান দিয়ে তিনি ডিমোটিভেট হয়ে গেছিলো। রাশেদ মাঝখান দিয়ে ডিমোটিভেট হয়ে গেছিলো, কোনো ভিডিও তিনি বানাচ্ছিলেন না। হঠাৎ করে আমি তাকে কল দিই কথা বলার পরে তিনি একটু উৎসাহ পাইল,
একটু উৎসাহ পাইলে বা পাওয়ার পরে দেখি যে ভিডিও বানানো শুরু করছে, 17 লক্ষ ভিউটা চলে আসছে ওই ভিডিওতে। মানে সাইফুল ভাইয়ের সাথে কথা বলছে, তার ভালো লাগছে যে ভিডিও বানাবে। আমি বললাম যে মন খারাপ করে কি করবে, তোর এখানে লস আছে নাকি? তোর এখানে তো লস হচ্ছে না, তুই 5-10 সেকেন্ডের ভিডিও বানাইলে তোর কিসের লস হবে? দেখলাম যে ভিডিও বানাচ্ছে হঠাৎ করে একটা ভিডিওতে 17 লক্ষ, আর একটা ভিডিওতে 3 লক্ষ, এইভাবে কিন্তু ভিউ চলে আসতেছে। তার প্রথম যে ভাইরাল ভিডিওটা সেটাও কিন্তু এখানে রয়েছে। ভাইরাল ভিডিওটা একটু দেখাই। ভাইরাল ভিডিওটা এখানে রয়েছে একদম প্রথম যে ভিডিওটার দ্বারা তিনি মোটিভেশন পাইছে, সেট আপ পাইছে, সেটাও এই যে এই ভিডিওটাই, সেটা 6,52,000 ভিউ আসছে। এটার দ্বারা কিন্তু তিনি সেট আপ পাইছিলেন। 6,52,000 ভিউ আসছে, লাইক আসছে মাত্র 3,000। দেখতে পাচ্ছেন লাইক আসছে মাত্র 3,000 মানুষের, যদিও বা লাইক না করে কিন্তু ভিডিওর মধ্যে ভিউ চলে আসছে 6,52,000 ভিডিওটার মধ্যে। দেখতে পারতেছেন ভাই। এবার আসেন রাশেদের কি কৌশলের মাধ্যমে রাশেদ সফল হয়ে গেছে, কোন কৌশলের মধ্যে রাশেদ, দেখতে পাচ্ছেন প্রথমত ডুইট ভিডিও বানাবেন। আর একেবারে বাস্তব একটা কথা বলে, সেটা হচ্ছে যে আপনি প্রথমে চিন্তা করবেন যে আপনার পেজের মধ্যে কোন ভিডিওটা ভাইরাল আছে। জাস্ট এটা রাশেদকেও জিজ্ঞেস করতে পারেন, আপনার পেজের মধ্যে যে ভিডিওটা কিছু ভিউ আসছে, যে ভিডিওটার দ্বারা কিছু ফলোয়ার আসছে, মানে আপনার পেজের মধ্যে সবচাইতে ভাইরাল ভিডিও কোনটা, যেটার দ্বারা বেশি পরিমাণ ফলোয়ার আসছে, আপনাকে প্রতিনিয়ত সেই রকম ভিডিও বানাইতে হবে। এখন রাশেদের যখন একটা ভিডিও ভাইরাল হলো, রাশেদ এরপরে কিছু ভিডিও ছাড়লো, ভিডিওর মধ্যে ভিউ আসতেছে না। এরপর আমি তাকে বললাম যে তুই যে ভিডিও ছাড়ছস এই জাতীয় কিছু ভিডিও ছাড়, এই জাতীয় ভিডিও ছাড়লে রাশেদের পেজে অনেকগুলো ভিউ চলে আসে। দেখা যাচ্ছে ব্যতিক্রম কোনো ভিডিও ছাড়লে ভিউটা কম আসে। যখন তার যে ভিডিওটা ভাইরাল হয়েছে এই জাতীয় যখন কোনো ভিডিও ছাড়ে তখন ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়। রাশেদের এখানে 17 লক্ষর একটা ভিডিও ভাইরাল হয়েছে, 17 লক্ষ। এখন রাশেদে এই ভিডিওটা হচ্ছে ফাঁকিদের ভিডিও, ভিডিওটা হচ্ছে ফাঁকিদের ভিডিও। এবং রাশেদ যদি আবারও যদি ফাঁকিদেরকে নিয়ে যদি ভিডিও তৈরি করে তাহলে সেই ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে ভাই। কারণ এই জাতীয় ফলোয়ারগুলা, তার অডিয়েন্স যারা রয়েছে, তার ফলোয়ার যারা রয়েছে, তারা কিন্তু এই ধরনের ভিডিওগুলো দেখতে চাইতেছে। কথাটা বুঝে নেবেন। নাম্বার 1 হচ্ছে যেই রকম ভিডিও আপনার ভাইরাল হয়েছে এই রকম ভিডিওর উপরে আপনাকে রিচার্জ করতে হবে, এইরকম আপনাকে ডুইট ভিডিও বানাতে হবে। আর ভাইরাল কিছু ভিডিও বানাবেন, ট্রেন্ডিং কিছু ভিডিও বানাবেন, ডুইট করবেন। ডুইট করার পাশাপাশি দেখেন একই ভিডিও রাশেদও বানাইছে। দেখেন ভিডিওটা, এই ভিডিওটা রতন ভাইয়ের ভিডিও রাশেদে বানাইছে। এখন এটার মধ্যে 1 লক্ষ ভিউ চলে আসছে। এখন রতন ভাইয়ের দেখেন, রতন ভাইয়ের নামটাও রাখছে, রাশেদে এটা চেঞ্জ করার দরকার ছিল। এটা হচ্ছে রতন ভাইয়ের ভিডিও, রতন ভাই তার ভিডিওটা নিজের দাবি করার জন্য এখানে তার নামটা দিছে রতন ভাই। আর রাশেদের সেই নামটা পরিবর্তন করে নেয়। এখনও নতুন কন্টেন্ট ক্রিয়েটর, এখনও দেখা যাচ্ছে তাড়াহুড়ার মধ্যে ভিডিও দিচ্ছে, সব কিছুই ঠিকঠাকভাবে চেক করতেছে না। তবে এগুলো করা উচিত, এগুলা চেক করা উচিত। রতন ভাইয়ের নামটা এখানে রয়ে গেছে, তিনি ভিডিওটাকে কপি করে মাইরা দিয়েছে, 1 লক্ষ ভিউ চলে আসছে। রতন ভাইয়ের আইডিটা একটু দেখি আমরা। রতন ভাই জাস্ট এখানে এই যে রয়েছে, রতন ভাইয়ের এই যে রয়েছে, দেখতে পাচ্ছেন ফলোয়ার দিন দিন বাড়তেছে। রতন ভাইয়ের এখানে ভিডিওটা আমি দেখছিলাম যখন আমি রিভিউ করছিলাম। এই যে দেখেন রতন ভাইয়ের এখানে ভিডিওটা রয়েছে, দেখতে পাচ্ছেন। রতন ভাইও একইভাবে ভিডিওটাকে কী করছে, কপি করছে। দেখেন রতন ভাইয়ের এখান থেকে কপিটা করছে রাশেদে। এবং রাশেদের দরকার ছিল যে নামটা পরিবর্তন করার। এখন আপনারা যখন কোনো ভিডিও যখন ডুইট করবেন তখন যদি কোনো ফেজের যদি নাম থাকে তখন সেই ফেজের নামটাকে একটু পরিবর্তন করা লাগবে। নাম্বার 1 হচ্ছে যে জাতীয় ফলোয়ার রয়েছে ফলোয়ার অনুযায়ী কিন্তু আপনাদেরকে ভিডিও দিতে হবে, তাহলে ভিডিওর মধ্যে ভিউ আসবে, আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আর 11,000 আসছিল, 12,000 হয়ে গেছে। কী ব্যাপার, ফলোয়ার কি সফলটাই না হয়েছে, চিন্তাটা করেন। 11,000 হয়েছে, একটু ভিডিও বানাইতে আর না বানাইতে 12,000 হয়ে গেছে, 1,000 বাইরে গেছে নাকি। যাক, সফল হোক, আমার হিংসা নাই। রাশেদ সফল হওয়া মানে আমি নিজে সফল হওয়া। রাশেদ টাকা ইনকাম করতেছে, টাকা ইনকাম করতে পারবে, এটা আমার যে একেবারে গর্বের একটা বিষয় ভাই, বিশ্বাস করেন। আসেন রেগুলারিটি মেনটেন করবেন। রাশেদ কিন্তু মাঝখান দিয়ে গ্যাপ দিয়ে দিয়েছিল, সত্য বলতেছি। রাশেদ মাঝখান দিয়ে ভিডিও বানাচ্ছিল না, হঠাৎ করে ভিডিও যখন বানাচ্ছিল না তখন এটা বসে যাইতে লাগছিল, একদম বসে গেছিল। আবার যখন তাকে আমি কল দিলাম যে রাশেদ মন কেন খারাপ করতেছস, ভিডিও তৈরি কর, প্রত্যেক দিন ভিডিও বানা, 1-2টা করে ভিডিও বানা, রিচে উঠবে, ভিডিও ভাইরাল হবে। যখন আবার তিনি ভিডিও বানানো শুরু করলো, ভিডিও রিচে গেছে, ভিডিও ভাইরাল হয়েছে, এখন $200-300 পর্যন্ত ইনকাম হয়ে গেছে। তো আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে রেগুলারিটি এটা যাতে মিস না হয়, মানে কোনো অবস্থাতে যাতে গ্যাপ না যায়। রতন ভাই কিন্তু গ্যাপ দিচ্ছেন না, এমনকি বাচ্চু ভাইও গ্যাপ দিচ্ছেন না, রাশেদও এখন গ্যাপ দিচ্ছে না। যখন $200-300 ইনকাম হয়ে গেছে এখন ফোন দিয়ে আমার জিজ্ঞাসা, দোস্ত একদিনে কয়টা ভিডিও দিব? আমি তো একদিনে বেশি ভিডিও দেওয়ার দরকার নাই, একটাই যথেষ্ট। একদিনে একটা ভিডিও দেওয়া যথেষ্ট। একদিনে আপনার 5 সেকেন্ডের ভিডিও বানাচ্ছেন, একদিনে 10-15টা ভিডিও বানাইতে পারবেন, আপনি 10-15টা ভিডিও দিয়ে দিবেন না,
দেখা যাচ্ছে যে যদি 1 ঘন্টা 2 ঘন্টা পরে পরে যখন কেউ একজন ভিডিও ছাড়ে তখন আগের ভিডিওগুলো বসে যায়, আগের ভিডিওগুলো ডাউন হয়ে যায়। তো এর জন্য আপনি একটা ভিডিও আপলোড করলে, একটা ভিডিও ছাড়লে সেই ভিডিওটাকে মোটামুটি সময় দেওয়া লাগবে। মোটামুটি আপনি 24 ঘন্টা পর্যন্ত একটা ভিডিওকে সময় দেওয়া লাগবে ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য। আপনি যদি ভিডিওটাকে সময় না দিয়ে একটার উপর আরেকটা যদি গাতাই দেন, একটার উপর আরেকটা হোঁসা যদি তুলে দেন, তাহলে ভিডিও কোনোটা ভাইরাল হবে না, সবগুলো বসে থাকবে। তো এর জন্য রাশেদকে আমি বললাম যে দিনের ভিতরে একটা ভিডিও দিবি, দিনের মধ্যে অন্তত একটা দিবি, তবে গ্যাপ দেওয়া যাবে না। প্রয়োজনে তুই ভিডিওগুলো বানাই রাখবি, তোর যাতে একদিনের ভিতরে তুই অনেকগুলো ভিডিও বানাইতে পারস, ভিডিওগুলোকে তৈরি করে রাখবি। তবে একদিনে অনেকগুলো দেওয়ার দরকার নেই, একদিন একটা একটা করে চালা। এখন ফলোয়ার অর্জন হয়েছে, এখন মোটামুটি ফেজের মধ্যে অনেকগুলো ভিডিও রয়েছে, এখন ভিডিও বাড়ানোর জন্য আজকে দিয়ে দিবি, ভিডিও ভাইরাল হবে না, লাভ হবে না। তো ঠিক আমার কথা শুনে রাশেদে কাজ করতেছে, রেগুলারিটি মানতেছে, এবং কি যে হ্যাশট্যাগুলো রয়েছে এগুলো কিন্তু দিচ্ছে, দেখতে পাচ্ছেন লোকেশন ট্যাগ করতেছে, লোকেশন কিন্তু ঠিকই ট্যাগ করছে, দেখতে পাচ্ছেন লোকেশন কিন্তু ঢাকা ঠিকই দিছে। যে সাইফুল ভাইয়ের কথা শুনতেছে না, এটা কিভাবে আপনি তাকে ভুল প্রমাণ করবেন? শুনতেছে, সাইফুল ভাইয়ের কথা যদি না শুনতো তাহলে এখানে লোকেশনটা দিত না, লোকেশনটা দিছে, এবং কি হ্যাশট্যাগুলো সঠিকভাবে ইউজ করতেছে, দেখতে পারতেছেন হ্যাশট্যাগুলো সঠিকভাবে ইউজ করতেছে ভাই, দেখতে পারতেছেন প্রত্যেকটা ভিডিওতে তার লোকেশন রয়েছে, তার হ্যাশট্যাগ রয়েছে, লোকেশন আছে, হ্যাশট্যাগ আছে, দেখতে পাচ্ছেন লোকেশন হ্যাশট্যাগ সব কিছুই ঠিক আছে। এই ভিডিওটার মধ্যে 30,000 মতো ভিউ চলে আসছে ভাই, দেখেন এই ভিডিওটার মধ্যে 2,93,000 ভিউ আসছে, এই ভিডিওটার মধ্যে 2,97,000 ভিউ আসছে, 2,97,000 ভিউ, দেখতে পারতেছেন। ঘরের মধ্যে বসে তেমন একটা লাইটও নাই, অন্ধকারের মধ্যে বসে কয়েকটা কথা বইলা দিছে, ভিডিও ভাইরাল হয়ে গেছে। দেখেন সে যে ভিডিওটা বানাইছে, এটা ইয়াসিন ভাইয়ের দোকানের পাশে দিয়ে বানাইছে, কারণ এতে যে দোকানে বসে, এটা বাজারের পাশেই, আমাদের পরশুরাম বাজারের পাশে একটা দোকানে বসে, এই ইয়াসিন ভাইয়ের দোকানের একটা গল্লি আছে, সেই গল্লিটার মধ্যে তেমন একটা আলোও নাই, সেখানে দাঁড়াই দাঁড়াই একটা ডুইট ভিডিও বানাই ফেলছে, ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। ধরেন ভিডিওটার মধ্যে কত লক্ষ ভিউ আসছে? 3 লক্ষ ভিউ আসছে, 3 লক্ষ ভিউ আসছে, মোটামুটি তার এখান থেকে প্রায় $30 মতো ইনকাম হয়ে গেছে ধরে নেন। তাহলে একটা জায়গায় দাঁড়িয়ে সময়টা নষ্ট না করে সেখানে তিনি একটা ভিডিও বানিয়ে দিয়েছে, আর এই ভিডিওটার জন্য তার দেখা যাচ্ছে যে ইনকাম হয়ে যাচ্ছে, দেখতে পারতেছেন। হ্যাশট্যাগ সব কিছু ঠিক আছে ভাই, লোকেশন এগুলো ঠিক আছে। তো এগুলো কাজ করবেন। কিছু কিছু ফেজ আপনাদেরকে একটু চেক করা লাগবে, দেখা লাগবে, কিছু কিছু ফেজ আপনারা দেখবেন, যে দেখার পর এগুলো অভিজ্ঞতা নেবেন। যেমন বাচ্চু ভাই আছে, তিনি অনেক ভালো কাজ করতেছে, মাত্র 7 দিনের ভিতরে সফল। বাচ্চু ভাই আছে, বাচ্চু ভাই মাত্র 7 দিনের ভিতরে 7,000 ফলোয়ার অর্জন করে ফেলছে। 7 দিন হয়েছে তার ফেজটা খুলছে যে ভাই। রাশেদ, বাচ্চু ভাই তারা একই নিয়মে হাঁটতেছে, একই গতিতে তারা হাঁটতেছে, তার এটাও ভাইরাল, তার অনেকগুলো ভাইরাল ভিডিও রয়েছে, তার এখানে অনেকগুলো ভাইরাল ভিডিও রয়েছে। আমি পরশু দিন একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাইছিলাম এই ভিডিওটা, তখন 43 লক্ষ ভিউ আসছিল ভিডিওটার মধ্যে, এখন ভিডিওটার মধ্যে 78 লক্ষ ভিউ আসছে ভাই, 78 লক্ষ ভাই, আশ্চর্যের একটা ব্যাপার, দেখতে পারতেছেন ভাই। 7.8 মিলিয়ন, 7.8 মিলিয়ন ভিউ আসছে তার ভিডিওটার মধ্যে, 78 লক্ষ ভিউ চলে আসছে, আর ফেজটা খুলছে মাত্র 7 দিন হয়েছে। 7 দিনের ভিতরে একটা ফেজের মধ্যে 78 লক্ষ ভিউ চলে আসা ভাই, এটা একেবারে ইজি ব্যাপার না। অবশ্যই কষ্ট করছে। কষ্ট কী করছে? ভিডিও বানাইছে, ডুইট ভিডিও বানাইছে, সঠিকভাবে বানাইছে। দেখেন আমি যেভাবে ভিডিও বানাই ঠিক সে কিন্তু সেভাবে বানাইছে। আমি অর্ধেকের ভিতরে কপি ভিডিওটা দিই, আর অর্ধেকের ভিতরে আমি নিজে থাকি। দেখেন এখানে কিন্তু সে কোনো 2 নাম্বারই করে নাই। সাইফুল ভাই যেভাবে বলছি সেভাবেই তিনি কাজ করে যাচ্ছেন। এই ক্ষেত্রে তিনি ব্যতিক্রম কিছুই করে নাই। তো তার ভিডিও ভাইরাল হবে না ভাই? কার ভিডিও ভাইরাল হবে? যারা বেশি বুঝে তার ভিডিও ভাইরাল হবে না, তিনি বেশি বুঝে নাই। তাকে যেভাবে শিখিয়ে দিছি তিনি ঠিক সেভাবে ভিডিও তৈরি করছে, ভিডিওটা সেও দেখতেছে। এখানে আমি সাবাবাজি করবো এমনটা না, আমি যেভাবে বলছি সে সেভাবে কাজ করতেছে। দেখেন অর্ধেক অর্ধেক রাখছে, অর্ধেক অর্ধেক রাখছে, দেখতে পাচ্ছেন অর্ধেক অর্ধেক আছে। এখানে নিজেকে একটু ক্রেডিট দেখানোর জন্য অনেকে ফিসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এমনি এমনি আপ দিয়ে দেখায়, আপ দিয়ে ভিডিও তৈরি করে। তো এগুলো ইস্যু চলে আসবে, মোটিভেশনও চলে যাবে। দেখতে পাচ্ছেন এই দুইটা ফেজ একটু ফলো করে দিয়েন, সমস্যা নেই। এখানে বাচ্চু ভাইয়ের ফেজ রয়েছে দেখতে পাচ্ছেন, আর রাশেদের যে ফেজটা রয়েছে এগুলো আপনারা ফলো করে রাখতে পারবেন। ওরা যেভাবে কাজ করতেছে এগুলো দেখে দেখেও কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারেন, অনেক কিছু জানতে পারেন ভাই। দেখতে পাচ্ছেন এদের কাছ থেকে কিছু শিখলে জানলে এখানে লজ্জার কিছু নেই। আপনি যার কাছেই পারবেন, শুধুমাত্র সাইফুলের ভিডিও দেখবেন তা না, যার কাছে আপনি যার ভিডিও আপনি দেখবেন, আপনার যদি শিখার মতো কিছু থাকে, গ্রহণ করার মতো যদি কিছু থাকে আপনি দেখবেন, সমস্যা নেই ভাই, গ্রহণ করেন। আপনি ভাইরাল হন, আপনি ইনকাম করেন ভাই। রাশেদও ইনকাম করছে, দেখতে পারছেন আমার মাত্র 2-3 মাসের ভিতরে এতগুলো টাকা ইনকাম করে ফেলবে, এটা আমি কল্পনাও করি না। তারপরেও তার জন্য অবশ্যই শুভকামনা থাকবে। আর ভিডিওটা কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন। আর দেখা মাঝখান দিয়ে রাশেদ অনেক ডিমোটিভেট ছিল, কিছু লোক আমার সাথে দেখা করতে আসছিল, আসার পর তারা বলছিল যে ভাই রাশেদ ভাইয়ের সাথে দেখা করা যাবে, তখন রাশেদ আমাকে কল টল ধরতো না,
মন খারাপ হয়েছিল, ভিডিও ভাইরাল হইতো না। ভিডিও যখন ভাইরাল হয় নাই তখন মানে আমাকে আর তেমন একটা দাম দিত না, কল টল দিলে ধরতো না, বুঝতেই পারছেন। এখন যখন ভিডিও ভাইরাল হওয়া শুরু হয়েছে, ইনকাম শুরু হয়েছে, তখন আবার সাইফুল ভাইয়ের দরকার হয়েছে, এখন ঘন ঘন কল দেয়। তো যাক, সমস্যা নাই, আমরা পার্শ্ববর্তী এলাকার লোক, দেখা যাচ্ছে যে আসলে অবশ্যই দেখা হবে, পরামর্শ নিতে পারেন, সমস্যা নেই। আর আমি এলাকায় না থাকলে রাশেদ আছে, রাশেদের সাথে কথা বলতে পারবেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।